ভরতপুর বিধানসভায় পরাজয় হয়েও রাজ্যে গেরুয়া ঝড়ে সরকার করার উল্লাসে ভরতপুর রবিবারে বিজেপির বর্ণাঢ্য বিজয় মিছিল হলো। রাজ্যে শাসন ক্ষমতায় স্বাধীনতার পর প্রথমবার মতো ভারতীয় জনতা পার্টির আশ্বিন হকে কেন্দ্র করে ঐতিহাসিক উন্মাদনায় মেতে উঠল মুর্শিদাবাদের ভরতপুর বিজেপির কর্মীরা। যদিও ভরতপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ তৃণমূল প্রার্থীর কাছে 30,753 ভোটে পরাজিত হয়েছিলেন, কিন্তু রাজ্যের এই পরিবর্তনে এবং দলের বিপুল জয়কে উদযাপন করতে রবিবার বিকেলে ভরতপুর আলিয়া হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে এক বিশাল বিজয় মিছিল বের করা হয়। মিছিলে প্রার্থী অনামিকা ঘোষ উপস্থিত হতেই দীর্ঘদিনের লড়াইয়ে সামিল বুথ স্তরের বিজেপি কর্মীদের মধ্যে এক অভূতপূর্ব উদ্দীপনা দেখা দেয়। পরাজয়ের দুঃখ ভুলে কর্মীরা তাকে মাল্যদান, পুষ্পস্তবক এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানান। গেরুয়া আবিরের রঙে বিজয় মিছিল এবং বাজনা তালে স্লোগান দিতে দিতে মিছিলটি ভরতপুরের নতুন রাস্তার মোড়, বাস স্টপেজ, ব্লক মোড়, দাসপাড়া, পশ্চিমপাড়া, তাঁতিপাড়া ও হিন্দুপাড়া হয়ে ভরতপুর হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। কোনো আনুষ্ঠানিক পথসভা না হলেও সংবাদ মাধ্যমের মুখোমুখি অনামিকা ঘোষ জানান, ব্যক্তিগত হার সত্ত্বেও রাজ্যের এই জয় সাধারণ মানুষের জয় এবং আগামী 5 বছর তিনি ভরতপুরের মানুষের সুখ দুঃখে পাশে থেকে এলাকায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ পৌঁছে দিতে সবসময় এগিয়ে আসবেন। কারণ খুঁজতে আমি যাব না, মানুষের মন আমি জয় করে নিয়েছি। ভোটের রেজাল্ট তো কিছু মার্জিন, পরের বার আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন মানুষের মনে অনামিকা ঘোষ গেঁথে গেছে। বাংলায় পরিবর্তন হয়েছে, এখানেও পরিবর্তন দেখতে পাবেন। যে এমএলএ হয়েছে, কে লিখিত এমএলএ কে অলিখিত এমএলএ আমার দরকার নেই। আমি ভরতপুরে ছিলাম, আছি, থাকবো এবং ভরতপুরের মানুষের হয়ে আমি কাজ করব। মানুষের একটা আতঙ্ক সবসময় বিরাজ করছে, যেটা গুঞ্জন শোনা যাচ্ছে যে যারা তৃণমূলের থেকে এতদিন অন্যায় অত্যাচার করেছে এবং পরিবর্তন নিয়ে এসছে, তারা নাকি শোনা যাচ্ছে কি তারাই নাকি আবার বিজেপির সামনে সারিতে আসবে। আমি ভরতপুরের ক্যান্ডিডেট হয়ে বলছি, এরকম কোনোটা হবে না। বিজেপি তৃণমূলীকরণ হবে না। যারা তৃণমূলের নেতা সেজে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, আমার বিজেপির কার্যকর্তাদেরকে অত্যাচার করেছে, তারা 4 তারিখের পর গেরুয়া আবির মাখলে তারা অন্তত বিজেপি না। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের বুথ সভাপতি, আমাদের কর্মী কার্যকর্তারাই হচ্ছে আমাদের কাছে নেতা, তারাই আসল সম্পদ। তারা যেভাবে বলবে সেভাবে বিজেপিকে এগোতে হবে।